ঘড়িতে তখন সকাল ৭টা বাজে আর আমরা বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। তো প্রথমে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি ডানকুনি স্টেশন। আর এখানে দেখো জলযাত্রীরা যাচ্ছে, যেহেতু শনিবার ছিল ওই দিন, অনেক রক্ষাকালী মায়ের পুজো ছিল, তো অনেক জলযাত্রীরা যাচ্ছে। আমরা চলে এসেছি ডানকুনি স্টেশনে। ডানকুনি স্টেশন এখন নতুন হয়ে গেছে, তোমরা সবাই জানো। আর যে যে জানো না, দেখা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে স্টেশনটা কিন্তু তৈরি করা হয়েছে। আগের পুরনো স্টেশনটিতে এখন টিকিট কাটা হচ্ছে না, তো নতুন স্টেশনে চলে আসি। আর এখানে আমি টিকিট কেটে নিই। আর দেখো স্টেশনটি অনেকটা ফাঁকা ফাঁকা ছিল আর অনেক বড় স্টেশন। এরপর টিকিট কেটে আমি স্টেশনের ভিতরে প্রবেশ করেছি। ওভারব্রিজ দিয়ে উঠে যাব ট্রেন ধরার জন্য। তো দেখো ট্রেন ধরার জন্য আমরা যাচ্ছি, আর ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে। তো ওভারব্রিজ দিয়ে যাচ্ছি, আর চওড়া হয়ে গেছে, খুব সুন্দর স্টেশনটি দেখো, প্রচুর চওড়া হয়ে গেছে। পরে ভবিষ্যতে এখান দিয়ে আর অনেক যাত্রী এমনি বিভিন্ন ট্রেন ছাড়বে, তার জন্য চওড়াভাবে করা হয়েছে স্টেশনটি, নতুন আকারে জংশনটি তৈরি করা হয়েছে। এরপর দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি সকাল 7:30 বাজে ট্রেন, যেহেতু সেই জন্য ফাঁকাই ছিল ট্রেনটা। আর আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছি। তো হাওড়া স্টেশনে নেমে হাঁটতে শুরু করে দিয়েছিলাম। হাওড়া স্টেশন দিয়ে আমরা কোথায় কোথায় গেলাম দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর এখানে দেখো সাবওয়ের নিচে দিয়ে আমরা যাচ্ছিলাম, সকাল তখন 7:30 থেকে 8টা বেজে গিয়েছে। তো দেখো জিনিসপত্র অনেক বসে গেছে, বিক্রি হতে শুরু হয়ে গেছে। আর এখানে দেখো আমরা বাসে বসে পড়েছি, যেই বাসে করে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হব। বাসটা ফাঁকা ছিল। আর এখানে দেখো মাথার উপর সূর্য আর হাওড়া ব্রিজও দেখা যাচ্ছে। তো আমরা বসেছিলাম বাসে, আর সকালবেলা যেহেতু বেরিয়েছিলাম কিছু খাওয়া হয়নি, তো একটু কেক খেয়ে নিচ্ছিলাম, সেই সাথে একটু চাও খেয়ে নিয়েছিলাম। এরপর আমাদের বাস চলতে শুরু করে দিয়েছে। দেখো হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমাদের বাস চলতে শুরু হয়েছে। সকালের পরিবেশটা কত সুন্দর, নিস্তব্ধ নিরিবিলি লাগছে, বেশ ভালো লাগছিল যেতে যেতে। আর গঙ্গার উপর দিয়ে যখনই যাই বেশ ভালো লাগে। তোমরা কে কে এসেছো এখানে কলকাতায় অবশ্যই কমেন্ট করে জানিও। কলকাতায় যদিও সবাই এসেছো, হয়তো হাওড়া ব্রিজ তো সবাই দেখেছো, তো তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটি। দেখো এরপর বড় বাজারের উপর দিয়ে আমাদের বাস চলতে শুরু করেছে। সকাল তখন 8:30 বাজে। সকাল 8:30 বলে বড়বাজার সেইভাবে খোলেনি, অল্প অল্প খুলছে, কারণ 10টার পর সেজে উঠে বড়বাজার জমজমাটি হয়ে ওঠে। 8:30টার সময় তো মালপত্র অল্প অল্প বোঝাই হচ্ছে। আর এই বিল্ডিংটার নাম কি, কলকাতা যেতে পড়ে, তো তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাচ্ছিলাম, একটু ভিডিও করছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হলো কলকাতার রাজভবন, এখানেই রাজ্যপাল থাকেন। আর এরপর আমাদের গাড়ি চলতে শুরু করে দিয়েছে। আর সকাল 7:30 আর 8:30 বাজে। আর এখানে দেখো অল্প অল্প ফাঁকা আছে কিছু রাস্তা, আবার কিছু রাস্তায় জ্যামও আছে। কলকাতা শুধু যানজটপূর্ণ নয়, দেখো অনেক সবুজও প্রকৃতি আছে। আর এখানে দেখো গাড়ির জাম লেগে গেছে সকাল 8:30টার সময়তেই। তো আমাদের বাস ছুটছে। আর এখানে দেখো আমরা চলে এসেছি, এটা পার্ক স্ট্রিট দিয়ে যাওয়ার পর এখানে দেখো সবুজ প্রকৃতি দিয়ে রাস্তা সাজানো, বেশ ভালো লাগছে। কলকাতা শুধু বড় বড় বিল্ডিং আছে তা নয়, সুন্দর প্রকৃতির মাঝেও সুন্দরভাবে সাজানো আছে কলকাতা। আর কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি, ওটা তো আছেই সবসময়তেই। তো চলো আর কোথায় কোথায় যাই, তো সেটা দেখতে থাকো। তো আমরা বাস থেকে নেমে পড়েছি। এরপর দেখো নেমে হাঁটতে শুরু করে দিয়েছি। আর এরপর আমাদের কিছু অফিসিয়াল কাজকর্ম ছিল, সে করে নেওয়ার পর 1টা বেজে গেছিলো প্রায়। তো আমরা একটু ডিম টোস্ট খেয়ে নিয়েছিলাম। দেখো স্ট্রিট ফুড ডিম টোস্ট, এটাই খেয়ে নিয়েছিলাম। তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো 1টার মধ্যে আমাদের কাজকর্ম মোটামুটি মিটে গিয়েছিল। আর এটা দেখো রবীন্দ্র সদনের সামনে আমরা দাঁড়িয়ে আছি। রবীন্দ্র সদনের সামনে আমরা দাঁড়িয়ে আছি, প্রায় তখন 2টো বাজে। আমরা বাস ধরবো বলে দাঁড়িয়েছিলাম, তো বাস পেয়ে গেছি। দেখো বাসে উঠে পড়েছি। তো বাসে একটু জায়গাও পেয়ে গিয়েছিলাম বসার জন্য। আর এখানে দেখো বড় বাজার আসার সময়, এটা 2টোর সময় ভিডিও। দেখো বড় বাজার সেজে উঠেছে জমজমাটি, তো লোকজন তো কেনা বেচা শুরু হয়ে গেছে। আর আমরা চলে এসেছি হাওড়া ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি। দেখো হাওড়া ব্রিজ এখন কিন্তু জমজমাটি, আর রোদ উজ্জ্বল ঝকঝক করছে, বেশ পরিবেশটা খুব সুন্দর। ভেবেছিলাম হাওড়া ব্রিজের নিচে দিয়ে হাঁটতে হাঁটতে যাব, কিন্তু এত রোদ্দুর আর দেরি হয়ে গেছিলো, তো আর ইচ্ছা করলো না, হেঁটে হেঁটে যাই। তো দেখতে দেখতে গঙ্গার সৌন্দর্য দেখতে দেখতে হেঁটে হেঁটে যেতেও বেশ, গঙ্গার নিচে হাওড়া ব্রিজ দিয়ে বেশ দারুণ লাগে।
তো আমরা বাসে করেই যাচ্ছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবে বন্ধুরা। আর তোমরা সবাই কি কলকাতায় এসেছো তো কমেন্ট করে জানিও। আর এখানে দেখো কিছু ফুল বিক্রি হচ্ছে, এরপর আমরা এখানে ফলও বিক্রি হচ্ছে। তো এরপর সাবওয়ের নিচে দিয়ে আমরা চলে যাচ্ছি ট্রেন ধরে বাড়ি যাব বলে। তো আমরা 2:30 ট্রেন পেয়েছিলাম আর 3টের মধ্যে আমরা বাড়ি ফিরে পড়েছিলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই। আর কিছু জিনিসপত্র কিনেছিলাম আমরা সাবওয়ের নিচে থেকে। কেমন লাগলো ভিডিওটি জানিও। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থেকে বন্ধুরা।